মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে ঈদের সময় এত সুন্দর উপহার পাবো কখনোই ভাবিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম করে সাজিয়েছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো নাও লাগে তারপরও দেখতে থাকুন, দেখতে দেখতে কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওটা ইফতারের মুহূর্ত থেকে শুরু করেছি। ইফতার সব কিছু রেডি করে নিয়ে ক্যামেরা অন করেছি। আর আজকের ইফতারে ছিল আঙ্গুর, তরমুজ, শসা ছিল, মোসাম্বি লেবু ছিল, শরবত ছিল আর ছোলার তরকারি ছিল। আমার হাজবেন্ড বাইরে থেকে কচুরি আর সিঙ্গারা এনেছে, সাথে টমেটোর সস দিয়েছে। এই ছিল মধ্যবিত্ত পরিবারের সামান্য ইফতারের আয়োজন। ইফতার খেয়েছি বাচ্চাকে নিয়ে, যেহেতু দুইটা ছোট বাচ্চা আছে, হাজবেন্ড আছে, সবাইকে নিয়ে ইফতার করে ওগুলো গুছিয়ে রেখেছি। এখন চলে এসেছি আমি মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে যে ঈদ উপহার পেয়েছি, ঈদের গিফট পেয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে যে শাড়িটা দেখতে পাচ্ছেন, আমার শাড়িটা অনেক পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই শাড়িটা আমার হাজবেন্ড কিনে দেয়নি, আমার হাজবেন্ড যেখানে কাজ করে সেখান থেকে দিয়েছে। আমার হাজবেন্ড যেহেতু 3 জায়গাতে ডিউটি করে, 3 জায়গার মধ্যে থেকে 2 জায়গা থেকে আমার ঈদ উপহার দিয়েছে। তো প্রথম যে উপহারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক দামি একটা শাড়ি। তো এখন ভাবছি ব্লাউজ পিসটা কেটে নেব। শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু পরিস্থিতির কারণে শাড়ি পরা হয় না। শ্বশুরবাড়িতে যখন থাকতাম তখন কিন্তু আমি শাড়ি পরতাম, কোথাও গেলে কিন্তু শাড়ি পরতাম। এখন অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরে আছি আর ছোট ছোট 2টা বাচ্চা আছে, যার কারণে কিন্তু শাড়ি তেমন একটা পরা হয় না। তবে বাচ্চার 1 বছর বয়স হয়ে গিয়েছে ছোট বাচ্চাটার, তাই ভাবলাম এখন থেকে মাঝে মাঝে আবার শাড়ি পরবো। তাই শাড়ি গিফট করেছে আর একটা শাড়ি পরেছি, পরে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কয়েকদিন ধরে ভাবছিলাম যে শাড়ি পরবো শাড়ি পরবো, কিন্তু কোথাও যাওয়া হয় না আর শাড়ি পরাও হয় না। যেহেতু আমার হাজবেন্ড এই গিফটগুলো এনেছে আর অনেক রাতের বেলা এনেছে, ভেবেছিলাম রাতের বেলা ভিডিও করব, তো রাতের বেলা ভিডিও করার পরিস্থিতি ছিল না, বাচ্চারা ঘুমিয়ে পড়েছিল খাটের উপরে, যার কারণে আর শেয়ার করা হয়নি। আর ওই রুমে গিয়ে, কিচেন রুমে গিয়ে কিন্তু ভিডিও করা শাড়ি নিয়ে অনেক অসুবিধা হবে, যার কারণে কিন্তু করা হয়নি। আগে থেকে যেহেতু শাড়ি পরার খুবই ইচ্ছা হচ্ছিল, তাই আজকের আমি গিফট দেখাতে গিয়ে শাড়িটা পরে নিয়েছি। আর শাড়ি পরে আমার কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভাবছি ঈদের আগে ব্লাউজগুলো তৈরি করে ফেলবো, যার কারণে আমি ব্লাউজ পিসটা কাটিং করে নিচ্ছি। আপনাদের ভাইয়া বলছিল শাড়ি থেকে ব্লাউজ পিস কাটিং করতে পারবে, তো আমি বললাম হ্যাঁ, আমি অনেক বিয়ের শাড়ি, বৌভাতের শাড়ি, অনেক শাড়ি থেকে আমি ব্লাউজ পিস কেটেছি। কারণ আমি যেহেতু ব্লাউজ তৈরি করতে পারি, তাই আমার ব্লাউজ পিসটাও কেটে নিতে হয়। তো এই ব্লাউজ আমি নিজে হাতে করব, যদি সম্ভব হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। এমনিতে কমলা কালার আমার কিন্তু ভীষণ পছন্দের, আর এই শাড়িটা কিন্তু হলুদ কালার। আপনাদের ভাইয়া দেখে বলছিল যে এই হলুদ রঙের শাড়িটা তোমার খুব পছন্দ হবে, এটা কমলা কালার। তো আমি বললাম এটা তো কমলা কালার নয়, এটা হলুদ কালার। আর গিফট তো গিফট হয়, যেমন দিয়েছে আমি অনেক খুশি হয়েছি। মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে আমি এত দামি একটা গিফট পাবো কখনোই ভাবিনি। তো যাই হোক, এটা আমি আমার গায়ে ফেলে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা পরে আমার কেমন লাগবে। আমার কাছে তো অনেকটাই ভালো লাগছিল, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করেছি। আর এই ভিডিওতে কোনো কাটাকুটি করিনি, আরও একটা গিফট পেয়েছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, আমার ভিডিও প্রথমবারের মতো দেখছেন, তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন, এতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে।
আপনারা চাইলে যে কোনো সময়ে দেখে নিতে পারবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে শাড়িটা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। আরও একটা শাড়ি উপহার পেয়েছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই শাড়িটার কালার হচ্ছে পিঙ্ক কালার আর হলুদ কালার, মানে ইয়েলো কালার। তো হলুদ কালারও আমার পছন্দ, কমলা কালার আমার খুব বেশি পছন্দ, তারপরে কিন্তু আমার হলুদ পছন্দ। হলুদ এবং গোলাপি রঙের শাড়িটা আমার কাছে তো অনেক ভালো লাগছিল, আমার গায়ে একটু দিয়ে দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই শাড়িগুলো যখন পরবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন সুন্দর মতো আমি ব্লাউজ পিসটা কাটিং করে নেব। প্রথম যে শাড়ি থেকে ব্লাউজ পিসটা কাটিং করেছিলাম ওই ব্লাউজ পিসটা অনেকটাই বড় ছিল, ওটা কিন্তু 3/4 হাতা হয়ে যাবে। আমি যেমন ব্লাউজ পরে আছি, যেমন হাতা, এইরকম হাতার ব্লাউজ পরতে আমার ভীষণ ভালো লাগে। হাফ হাতা ব্লাউজ একদমই ভালো লাগে না আমার কাছে। এই শাড়িটাতে যখন ব্লাউজ পিস কাটিং করি তখন কিন্তু মনে হচ্ছিল অনেকটাই ছোট পিস। তো যাই হোক, পিসটা কাটিং করে নেই, যদি ব্লাউজ হয় তাহলে কাটিং করব, সেলাই করব, না হলে এই ধরনের অন্য কোনো পিস কিনে এনে আর সুন্দর করে ব্লাউজ তৈরি করে নেব ম্যাচিং করে। আমার মতো করে কারা কারা শাড়ি পরতে ভীষণ পছন্দ করে তারা কমেন্ট করে জানাতে পারেন। আমার মনে হয় প্রত্যেকটা নারী শাড়ি পরতে অনেকটাই ভালোবাসে, কিন্তু সময় আর পরিস্থিতির কারণে পরতে পারে না। আজকের ভিডিওটি সম্পূর্ণ অন্যরকম, প্রথমবারের মতো এই ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো তাই ভাবলাম এই ভিডিওতে কোনো কিছু কাটাকুটি করব না, তো কিছু কিছু অংশ কেটে কুটে এখন রেখে দিয়েছি। আর ফোন এসেছিল তাই ছুটে গিয়ে আমি ফোনটা রিসিভ করে নিয়েছি, কারণ ছোট বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি এই কাজটা করছি। আর ফোনের সাউন্ড পেলে আমার ছোট বাচ্চাটা কিন্তু উঠে যাবে, যার কারণে কিন্তু আমি ঝটপট করে ছুটে গিয়ে ফোনটা রিসিভ করেছি। আমার মা প্রত্যেক দিন ইফতারের পরে নামাজ পড়ে নিয়ে আমার কাছে ফোন করে। মায়ের কাছ থেকে যেহেতু অনেকটাই দূরে আছি, যার কারণে আমার মা কিন্তু প্রত্যেক দিন ফোন করে। তো যাই হোক, এখানে শাড়িটার থেকে ব্লাউজ পিস কেটে নিয়েছি, আবারও একবার গায়ে ফেলে দেখছিলাম যে কেমন লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগছিল। মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে এত সুন্দর সুন্দর শাড়ি উপহার পেয়েছি, ভালো তো লাগারই কথা, বলুন আপনারা। 2025 সালের ঈদ উপলক্ষে আমি 2টা সুন্দর সুন্দর শাড়ি উপহার পেলাম। অন্যান্য বছর কিন্তু আমি উপহার পাই, তবে শাড়ি উপহার পাই না, 3 পিস উপহার পাই, যেগুলো বাংলাদেশের মানুষরা বলে 3 পিস, আমরা বলি কিন্তু চুড়িদার পিস। তো যাই হোক, চুড়িদার পিস উপহার পাই, সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কোনো বছর, আর এবছর শেয়ার করতে পেরে ভালোই লাগছে। আপনাদের ভাইয়া ঈদের সময় কি কিনে দেয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, আর যদি কিনে নাও দেয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। শাড়িটা পরে আমি একটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম, সেটাও ভিডিওর শেষে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার ভিডিওটিতে এখনও পর্যন্ত লাইক দেননি, ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।